গাইস, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এয়ারপোর্টে কাউন্টারে গেলে ব্যাগেজ ওজন দেয়া হলে তার পরবর্তীতে আমরা ওই ব্যাগেজগুলো দেখতে পাই না কেন? এটি মূলত ইমিগ্রেশন চেক হয়ে ইমিগ্রেশন ক্রস করে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে সরাসরি বিমানে কার্গো সাইডে লোডিং দেওয়া হয় এবং এগুলো আপনারা মূলত যে দেশে যাবেন ওই দেশের ইমিগ্রেশন ক্রস করে তারপর আপনারা ব্যাগগুলো পেয়ে থাকেন। এটি মূলত ব্যাগেজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে বিমানের দুইটা পার্ট থাকে, একটি হলো কার্গো সাইড এবং অপরটি হলো প্যাসেঞ্জার সাইড। মানে একটি বিমানের ভিতরে দুইটা পার্ট থাকে, নিচতলা কার্গো সাইড এবং উপরতলা হচ্ছে প্যাসেঞ্জার সাইড। তো ওই ব্যাগেজগুলো মূলত আপনি যে বিমানে যাবেন ওই বিমানের নিচের তলা মানে নিচের পার্টে আপনার সিটের নিচেই একটা পার্ট থাকে, ওই পার্টের ভিতরে মূলত ব্যাগেজগুলো লোডিং করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগেজ হ্যান্ডলিংয়ের লোকজন কিভাবে বিমান থেকে ব্যাগেজগুলো নামাচ্ছে। দেখেন আস্তে আস্তে করে মেশিনের মাধ্যমে ব্যাগেজগুলো বের হচ্ছে। এগুলো হচ্ছে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের লোকজন, ওনারা মূলত এই ব্যাগেজগুলো হ্যান্ডেল করে থাকে। যাত্রীদের ব্যাগেজগুলো ওনারা মূলত সরাসরি বিমানে লোডিং আনলোডিং করে থাকে। তো এয়ারপোর্টে একটা বিষয় আমরা খেয়াল করি যে অনেক ব্যাগেজ হারিয়ে ফেললে পুরো এয়ারপোর্ট কর্মীদেরকে দোষ দিয়ে থাকেন যে এগুলো এয়ারপোর্ট কর্মীরা খেয়ে ফেলছে। আসলে মূলত এগুলো ব্যাগেজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে সব কিছু হয়। তো ব্যাগেজ হ্যান্ডলিং চাইলে যাত্রীদের ব্যাগেজটাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারে এবং চাইলে ওনারা ব্যাগেজটাকে বাজেয়াপ্তও করতে পারে। তো ম্যাক্সিমামই এখানে বাজেয়াপ্ত করা হয় না, হয়তো বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ব্যাগেজগুলো সমস্যা হয়, অনেক যাত্রী অনেক ব্যাগেজ হারানো যায়। বন্ধুরা, আপনারা দেখলেন যাত্রীদের গুরুত্বপূর্ণ ভারী লাগেজটি বিমানের কোথায় রাখা হয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।